আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ অর্থনৈতিক কর্তৃপক্ষ বিনিয়োগ ভবনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বা প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর যারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করতে চান তারা কিন্তু এই যে সার্কুলারটি রয়েছে, এই সার্কুলারটি অনুদানে বা বিভিন্ন যে ক্যাটাগরিগুলো প্রকাশ করেছে, আপনারা কিন্তু চাইলে এই ক্যাটাগরি অনুযায়ী আবেদন করতে পারেন। বন্ধুরা, এখানে দেখুন যে কোন কোন পদগুলোতে আবেদন করতে পারবেন। আর আজকের ভিডিওতে থাকছে হচ্ছে কবে নাগাদ এখানে আবেদন শুরু, প্রধানমন্ত্রীর কার্যালয় কবে নাগাদ আবেদন শেষ হবে এবং আবেদন প্রক্রিয়া কিভাবে করতে হবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, আর কোন পদের জন্য কত টাকা আবেদন ফি দিতে হবে এবং কি যোগ্যতা প্রয়োজন আছে, আপনারা সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওটি দিয়ে পেয়ে যাবেন। বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের অত্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও কোন নিয়োগের ভিত্তিতে চান। বন্ধুরা, আর তার আগে যারা এখনো আমাদের বিডি অল জবস নোটিস চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, তাছাড়া যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি লাইক ও কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, শুরু হয়ে গেল আমাদের আজকের এই অর্থনৈতিক প্রধানমন্ত্রীর কার্যালয় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, এখানে তুলে ধরা হয়েছে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃক সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নভুক্ত শূন্য পদ সময় সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি চলছে। বাংলাদেশের যে কোনো নাগরিক হতে আপনারা চাইলে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। বন্ধুরা, এই ওয়েবসাইট থেকে অবশ্যই অনলাইন থেকে আবেদন করতে হবে। বন্ধু দেখুন, প্রথম যে পদটি রয়েছে সহকারী প্রকৌশলীর বেতন স্কেল হবে নবমতম গ্রেডের স্কেল আপনারা অবশ্যই জানেন। আর এখানে পদ সংখ্যা কিন্তু ফাঁকা রয়েছে মাত্র 5টি। আর বয়সীমা 30 বছর এবং প্রয়োজনীয় যে অভিজ্ঞতা ও শিক্ষকতা লাগবে আপনাকে এখানে অবশ্যই কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে পুর প্রকৌশল ও তড়িৎ কৌশলে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপর রয়েছে দ্বিতীয় যে পদটি রয়েছে হিসাব রক্ষক কর্মকর্তা, অবশ্যই হিসাব রক্ষক কর্মকর্তা প্রয়োজন 6টি। আর বেতন স্কেল নবমতম গ্রেডেই হবে। নবমতম গ্রেডের যে বেতন স্কেলটি আমি মার্ক করে দিলাম, যে বেতন স্কেল 22,000 থেকে 53,660 টাকা পর্যন্ত। আর এখানে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা প্রয়োজন হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী ও সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে আইন কর্মকর্তা যারা আবেদন করতে চান তাদের বেতন স্কেলও কিন্তু নবমতম গ্রেডে। আর এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা আপনাকে প্রয়োজন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে আইন বিষয়ে ন্যূনতম একম শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি অথবা আইন বিষয়ে স্নাতক ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ স্নাতক সহজ ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা আইন বিষয়ে 4 বছর মেয়াদ ন্যূনতম 2 বছরের সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, দেখতেই পারলেন এই পদে যারা আবেদন করবেন তাদের কিন্তু অবশ্যই এই পদগুলোর জন্য কম্পিউটার চালানোর দক্ষতা কমন থাকতে হবে। আর তারপর সর্বশেষ যে পদটি রয়েছে উপসহকারী প্রকৌশলী, এখানে আবেদন করার জন্য আপনার বেতন স্কেল হবে 10তম গ্রেডে এবং এখানে আবেদন করতে পারবেন কিন্তু 15টি পদে। 15টি সংখ্যা ফাঁকা রয়েছে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো সরকার কর্তৃক অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হইতে পুর প্রকৌশল তড়িৎ কৌশল ও অটোমোবাইল কৌশলের ডিপ্লোমা ডিগ্রি সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতায় থাকতে হবে। আর বর্তমানে আমরা এখন চলে যাব হচ্ছে আবেদন প্রক্রিয়া বা নির্দেশনাবলী। আপনাকে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে এখানে হতে হবে, তাহলে সেই প্রার্থীগুলো আবেদন করতে পারবেন। তারপরে আমরা চলে যাব হচ্ছে এখানে আবেদন প্রক্রিয়া কিভাবে করে নিতে হবে এবং আবেদন প্রক্রিয়া কবে নাগাদ শুরু হবে এই বিষয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা যারা অফিসিয়াল ওয়েবসাইট চান তারা অবশ্যই অফিসিয়াল বেসবার ওয়েবসাইটে গেলে আপনি এই তথ্যগুলো পেয়ে যাবেন। তাছাড়াও অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি আবেদন এবং পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া বলে দেই, আপনারা যারা আমাদের এই পিডিএফটি ডাউনলোড করতে চান অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আমাদের এই পিডিএফটি পেয়ে যাবেন। বন্ধুরা, অনলাইনে আবেদন শুরু কিন্তু হচ্ছে 8ই ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন প্রক্রিয়া শেষ হবে কিন্তু 29শে ফেব্রুয়ারি। বন্ধুরা, সময়সীমা খুবই কম, আপনারা চাইলে খুব দ্রুত এখানে আবেদন করে নিতে পারেন। তারপরে রয়েছে এখানে আবেদন প্রক্রিয়া, কোন পদের জন্য কত টাকা ফি, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। আবেদন প্রক্রিয়া বা আবেদন যে ফিটি রয়েছে যে পদগুলোতে, এই পদগুলোর আবেদন প্রক্রিয়ার ফিগুলো একটু বেশি আমার যে মনে হচ্ছে। আপনারা অবশ্যই যারা আবেদন করবেন টাকা পেমেন্ট করবেন কিন্তু 72 ঘন্টার মধ্যে। যারা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে আবেদন করতে চান তারা কিন্তু অবশ্যই 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করে দিবেন। বন্ধুরা, তারপর রয়েছে আবেদন প্রক্রিয়া এসএমএস এর মাধ্যমে টেলিটকের মাধ্যমে কিভাবে আবেদন প্রক্রিয়ার ফিটি জমা দিবেন। টেলিটক মেসেজ অপশনে গিয়ে লিখবেন বেজা
তারপর ডিসপ্লেতে ইউজার আইডি লিখে আপনি অবশ্যই 16222 নম্বরে ক্লিক করে পাঠিয়ে দিবেন। তাহলে আপনাকে একটি ইউজার আইডি বা পিন নাম্বার দিবে। পিন নাম্বারটি দেওয়ার পরে আপনি আবার রিপ্লেস ইয়েস লিখে পাঠাবেন, তখনই আপনি পাসওয়ার্ড ও ইউজার আইডির মাধ্যমে পেয়ে যাবেন। পরবর্তীতে আপনাকে এটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য সহায়তা করা হবে। বন্ধুরা, আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, যারা আমাদের এই চ্যানেলের পাশে আছেন, ভিডিওটি লাইক ও কমেন্ট করে জানান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।